ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের জন্য পর্ষদ থেকে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছিল সেই সিলেবাসটা নিয়ে আজ আলোচনা করব। সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এই সিলেবাসের মধ্যে বেশ কয়েকটি টপিক অ্যাড করা হয়েছে। আসলে 2024-25 শিক্ষাবর্ষে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছিল, এই চেঞ্জ হওয়ার ফলে পর্ষদ একটা নতুন সিলেবাস প্রোভাইড করেছিল পর্ষদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এবার 2025-26 শিক্ষাবর্ষে সেই সিলেবাসের সঙ্গেই আরও কয়েকটি টপিক অ্যাড করেছে। এই অ্যাড করার জন্যই এই সিলেবাসটা ছাত্রছাত্রীদের কাছে সোজা হলো না ছাত্রছাত্রীরা আরও সমস্যায় পড়লো, এটা নিয়ে আলোচনা করব। আর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টারে কোন কোন টপিক তোমাদের রয়েছে, নাম্বার বিভাজন কি কি রয়েছে, আমি সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এই জন্যই আলোচনা করব কারণ যারা মাধ্যমিক দিয়েছো অলরেডি অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছো, আবার অনেকে পড়াশোনা শুরু করোনি। তো পড়াশোনা যারা শুরু করেছো তারাও একবার ভিডিওটা দেখে নেবে। যেহেতু কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে একটা নির্দিষ্ট রুটের প্রয়োজন, ঠিক সেই রকমই কোনো সাবজেক্ট পড়তে গেলে সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আগে জানা খুবই জরুরি। তাহলে চলো ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে টোটাল নাম্বার থাকবে 40টা, আর এই 40টা নাম্বার 40টা প্রশ্ন থাকবে এমসিকিউ। এই 40টা এমসিকিউ থেকে 40টা নাম্বার, এখান থেকে কোনো বড় প্রশ্ন হবে না। তো এখান থেকে নাম্বার ডিভিশন কিভাবে দেওয়া রয়েছে, প্রোজ থেকে থাকবে 10, পোয়েম থেকে থাকবে 10, র্যাপিড রিডার থেকে 10, আর টেক্সচুয়াল গ্রামার থেকে 5, রিডিং কম্প্রিহেনশন থেকে 5। রিডিং কম্প্রিহেনশন বলতে এখানে আনসিনের কথা বলা হয়েছে। এটা গেল ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের টোটাল নাম্বার গেল কত, 40। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যে নাম্বারটা থাকবে 40 নম্বর, আর এখানে যে নাম্বার ডিভিশনটা দেওয়া রয়েছে, তো তার আগে বলে দিই এই সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, এখানে যাওয়া হবে এসএকিউ আর এলএকিউ। নাম্বার ডিভিশনটা এখানে কি দেওয়া আছে, প্রোজ থেকে 10 থাকবে, পোয়েম থেকে 10 থাকবে, র্যাপিড রিডার থেকে এখানে 5 থাকবে, আর নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5, আর রাইটিং স্কিল থেকে থাকবে 10। এই হলো নাম্বার ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের নাম্বার ডিভিশন। তাহলে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলে টোটাল নাম্বার কত হলো, 40 প্লাস 40, টোটালি পেলাম কত, 80 নম্বর। এইবার চলে আসি প্রজেক্টে। এই প্রজেক্টে থাকবে 20। এই প্রজেক্টে যে 20টা নাম্বার থাকবে আর ওদিকে হয়েছে কত, 80। টোটালি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার নিয়ে আমাদের পরীক্ষা হবে 100তে। ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যে প্রোজগুলো সিলেক্ট করা হয়েছে, সেই প্রোজগুলোর মধ্যে 3টে এখানে পরপর দেওয়া রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, আর একটা রয়েছে অমরনাথ। আর যেটা নতুনভাবে অ্যাড করা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে, তো সেটা হলো দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এটা অ্যাড করা হয়েছে এই 2025-26 শিক্ষাবর্ষে। তো টোটালি হলো কত, 4টে। তাহলে 4টে এখানে গল্প রয়ে গেল, কিন্তু এখানে আসবে কত, দেখো অ্যাস্ট্রোলজার্স থেকে 4 দিয়েছে, তারপরে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে 3 দিয়েছে, তারপরে অমরনাথ থেকে 3 দিয়েছে, 3 3 6, 6 4 10, টোটালি থাকবে এখান থেকে 10টা নাম্বার। আগেই বলেছি যে প্রোজ থেকে থাকবে 10টা নাম্বার। এবার আরও একটা দিল, এই দেওয়ার পর সেটা থেকে কিভাবে নাম্বারটা বিভাজন হবে। এবার পরীক্ষার ক্ষেত্রে তুমি এটুকু জানবে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পরীক্ষাতে থাকবেই। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা বাদ দেবে, বাদ দিয়ে হয়তো দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড এটা দেবে, অথবা এমনও হতে পারে যে স্কুল, এই যে 3টে আছে 3টে দিতে পারে। এই বিষয়টা কিন্তু পর্ষদ স্কুলের ওপর ডিপেন্ড করে দিয়েছে, এবার স্কুল যা করবে তাই হবে। এবার স্কুল অনেক সময় ডিলে করে, তো স্কুলকে প্রথমেই তোমরা জানাবে যে স্যার যে 3টে গল্প আমাদেরকে পড়তে হবে সেই 3টে গল্প আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা সেই 3টেই পড়ব। এবার তাহলে তোমাদের বাড়তি আর পড়তে হবে না। ভার্সের ক্ষেত্রে যে টপিকগুলো নির্বাচন করা হয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার্স, দ্য সেকেন্ড কামিং। এইখানে টোটালি 3টে ভার্স রয়েছে, এই ভার্সের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করা হয়নি। র্যাপিড রিডারের ক্ষেত্রে কটা টপিক আছে, এখানে টোটালি 3টে টপিক আছে। এই 3টে টপিকের সঙ্গে আরও 2টো টপিক অ্যাড করা হয়েছে। কি কি অ্যাড করা হয়েছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, আর একটা আছে দ্য ওপেন উইন্ডো। এই দুটো অ্যাড করা হয়েছে। তো প্রথমটা আছে ম্যাকবেথ, তারপর আছে ওথেলো, তারপর আছে অ্যাজ ইউ লাইক ইট,
তারপরটা হলো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, তারপরটা হলো দ্য ওপেন উইন্ডো। টোটালি হলো কটা? 5টা। এবার আমাদের নাম্বার কত থাকবে? 10। অথচ এইখান থেকে তো 10টা নাম্বার হয়ে গেল। 10টা নম্বর 4, 3 3 6, 6 আর 4 10। তাহলে র্যাপিড রিডার থেকে 10টা নম্বর থেকে 10টা, অথচ এখানে দুটো দিয়েছে এক্সট্রা। এই যে এক্সট্রা দুটো অ্যাড করা হলো, এই দুটো অ্যাড করার ফলে টোটালি গল্প সংখ্যা হলো এখানে 5টা র্যাপিড রিডারের ক্ষেত্রে। এই 5টা গল্পের মধ্যে স্কুল যে কোনো 3টে গল্প তোমাদেরকে সিলেক্ট করে দেবে। সেই 3টে গল্পই তোমাদেরকে পড়তে হবে। টেক্সচুয়াল গ্রামার, এই টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে যেগুলো দেওয়া রয়েছে দেখো, টেক্সচুয়াল গ্রামারে কত আসবে বলেছি? টেক্সচুয়াল গ্রামারে আসবে টোটালি 5। এখানে 5টা নাম্বার থাকবে টেক্সচুয়াল গ্রামারে। এবার 5টা নাম্বারের জন্য কি কি টপিক পড়তে হবে? টেন্স পড়তে হবে, ভয়েস পড়তে হবে, ইনডাইরেক্ট স্পিচ পড়তে হবে, ফ্রেজাল ভার্বস পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, ক্লজ পড়তে হবে, পার্টিসিপল পড়তে হবে, জেরান্ড পড়তে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তে হবে। এগুলি পড়তে হবে। তবে তোমাদের একটা কথা বলে দিই, এই গল্পের সঙ্গে যে 3টে অ্যাড করা হলো, অর্থাৎ প্রোজের সঙ্গে একটা অ্যাড করা হয়েছে আর র্যাপিড রিডারের সঙ্গে দুটো অ্যাড করা হয়েছে। এই অ্যাড করার ফলে তোমাদের যতটা না সমস্যা হলো, এখানে সমস্যা বেশি হয়েছে যাদের কাছে টিউশন পড়তে যাও তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হবে। কারণ বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে তাদের কাছে পড়বে এবং পড়ার সময় সেই শিক্ষককে সমস্তগুলোকেই পড়াতে হবে। এইবার অনেক স্কুল ডিলে করে এবং অনেক স্কুল ডিলে করলে ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হবে। তবে চিন্তা করার কিছু নেই, স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ করবে। স্কুলের স্যাররা চাইবেন যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করুক, তাই তিনারাও খুব দ্রুত তাদের টপিক সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পারলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।